হরি ওম। জয়তু শ্রী শ্রী বাবামণি। যুগ্ম স্রষ্টা মহাপুরুষ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতবাণী। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, আমার নিকটে দীক্ষা গ্রহণ করিবার জন্য একটি প্রাণীকেও ডাকিও না। এ ডাক নিরর্থক। আমি লোককে দীক্ষা দেবার জন্য বেকুল হইয়া স্থানের পর স্থান পরিভ্রমণ করিতেছি না। আমি চাই যে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জগৎ কল্যাণমূলক উচ্চ চিন্তা এমনই সুপ্রতিষ্ঠিত হোক, যাহার ফলে আস্তে আস্তে বর্তমানের সাধারণ মানব জাতির ভবিষ্যতের এক দেবমানব জাতিকে পরিণত হইবে। আমি চাহি সাধারণ দুষ্গুণের অধিকারী আজিকার মানুষেরা ভবিষ্যতে সর্বদোষ বিরহিত অসংখ্য গুণে বিমণ্ডিত দেবমানবে রূপান্তরিত হোক। একটা নির্দিষ্ট জাতি হইতে ক্রমিক উন্নতির দ্বারা ভবিষ্যতে অভ্যুন্নত এক মহাজাতি সৃষ্টির পরিপূর্ণ সম্ভাবনায় আমি আপ্রাণ বিশ্বাসী। তাই আমি চাই যে আমার অন্তরে ভাবগুলি, আমার অনুশীলনের আদর্শগুলি, আমার জীবনের 2-4টি বিরল দৃষ্টান্তকে সকলেই অনুসরণ করুক। সুতরাং প্রয়োজন হইতেছে ভাব প্রচারে। আমাকে প্রচার করিয়া কোনো লাভ নাই। আমি প্রশংসা এবং নিন্দার ঊর্ধ্বে থাকিতে চাই। আমি স্তুতি এবং সমালোচনার অতীতে রহিতে অভিলাষী। আমার কাছে মানব সন্তানদিগকে আসিয়া দলে দলে দীক্ষা নিতেই হইবে এমন কোনো গোঁড়ামি বা জিদের তোমরা বশবর্তী হইও না, বা কাহাকেও স্বীকার করিও না। আমার ব্যবসায় বেদের নহে, আচার্যর। আচার্য যে উপদেশ দিবেন তাহা নিজে পালনও করিবেন। অন্যরা উপদেশ অনুসরণ করিয়া জীবন গঠন করুক। আচার্য ইহা কামনাও করিবেন। কিন্তু কাহাকেও দীক্ষাসূত্রে বন্ধন করিয়া চিরজীবনের জন্য কৃতদাস করিবেন, ইহা আচার্যের কাজ নহে। দীক্ষারূপ আধ্যাত্মিক সংস্কারটি এদেশে এমনই দৃঢ়মূল যে ইহার দ্বারা কিছু লোকের সত্য সত্য হিত সম্পাদিত হইয়াছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দীক্ষাদাতা গুরুদেবের পূজা ও প্রতিষ্ঠার পথ মাত্র উন্মুক্ত হইয়াছে। দীক্ষিতদের ব্যাপকভাবে বা গভীরভাবে কোনো অসাধারণ হিত সম্পাদিত হইয়াছে কিনা বোধগম্য হয় নাই। দলে দলে দীক্ষা নিল, সঙ্গে সঙ্গে দলে দলে লোক কি সত্য সত্য সৎ হইলেও
দীক্ষা নেবার পরে দীক্ষিত মানুষগুলি যদি সৎ হইবার এবং নির্লোভ থাকিবার চেষ্টা না করিল, তবে দীক্ষার প্রত্যক্ষ ফল কি দর্শকদের দ্বারা উপলব্ধ হইবে। এক একজন লোকগুরু আসিয়া পঙ্গপালের ন্যায় শিষ্য সংখ্যা বর্ধন করিয়া গেলেন। এই দৃশ্য তো নানা স্থানে কিছুদিন পরেই পরিদৃষ্ট হইতেছে। সঙ্গে সঙ্গে পঙ্গপালেরা পরের শস্যক্ষেত্রে প্রতিলোভ ছাড়িয়া দিয়া সর্পস্বাপদ সংকুল সংসার অরণ্যের বিপদ আপদের পরিমাণও কমাইয়া দিতে লাগিল। এরূপ দৃশ্য কি হামেশা দেখিতে পাওয়া যাইতেছে? কেবল দীক্ষাদান ও দীক্ষা গ্রহণ একটা কাজের কথাই নহে। দীক্ষার মধ্যে দিয়া এক একটা মানুষ এক একটা নবজন্মান্তরে প্রবেশ করিল। অতীতের কত বাস পাপ প্রবঞ্চনা প্রাকৃত জঘন্যতা বর্জন করিল। ধরিত্রীর উত্তপ্ত আবহাওয়াকে স্নিগ্ধ ও শীতল করিল। ইহাই কি কাম্য হইবে না? সুতরাং যাহার প্রয়োজন একেবারে মৌলিক, তাহা হইতেছে সদ্ভাবের প্রচার, ব্যাপক প্রচার এবং গভীর অনুপ্রবেশ। পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব পবিত্র গ্রন্থ অখণ্ড সংহিতা দ্বাবিংশ খণ্ড হইতে সংগৃহীত। জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবামণির জয়, জয় অখণ্ডের জয়। হরি ওম, হরি ওম, হরি ওম।